কিস্তি দিতে না পারায় ঠিক মতো তার ঘরের ডেকসিগুলা পর্যন্ত তুলে নিয়ে গিয়েছে, আছে না নাই? ফ্রিজ থাকলে ফ্রিজ তুলে নিয়ে গিয়েছে, ঘরের মধ্যে আসবাবপত্র তুলে নিয়ে গিয়েছে। তাহলে বলুন, এই সুদ কি এখন আনন্দ দিয়েছে নাকি ক্ষতি করেছে? যেই সুদ ক্ষতি করেছে, যেই সুদ নিজের ঘরের আসবাবপত্র দিয়ে দিতে হয়, যেই সুদের কারণে ঘর থেকে পালিয়ে পালিয়ে থাকতে হয়, সেই সুদ আমরা ছাড়তে রাজি আছি না নাই? আল্লাহর প্যারা নবী বলো, আকুলুর রিবা, ও আমার উম্মতরা, তোমরা যদি ধ্বংস থেকে বাঁচতে চাও তাহলে তোমরা সুদ থেকে বিরত থাকো। কারণ সুদ এটা বড় ধরনের কবিরা গুনাহ, বড় ধরনের অন্যায়, বড় ধরনের জুলুম। সুদের কারণে সমাজ নষ্ট হয়ে যায়, সুদের কারণে পরিবার নষ্ট হয়ে যায়, সুদের কারণে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায়, সুদের কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। সেই জন্য আদর্শ সমাজ যদি গঠন করতে হয়, আদর্শ সমাজ যদি বাস্তবায়ন করতে হয়, সমাজ থেকে সুদ প্রথা বিতাড়িত করতে হবে, ঠিক কিনা? আরেকটু জোরে বলুন, ঠিক কিনা? সুদ দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না। সুদ দেওয়াও যাবে না, জোরে বলুন, নেওয়া যাবে নি। হুজুর সুদ নেব কিন্তু দেব না, এইরকম নয়। নেওয়াও যাবে না, দেওয়াও যাবে না, এবং সুদের সাক্ষীও থাকা যাবে না। রাসূল বলেছেন, তিনজন একই অপরাধে সাব্যস্ত, যারা সুদ খায়, সুদ দেয় এবং যারা সাক্ষী হিসেবে উপস্থিত থাকে, তিনজনেই একই অপরাধ। জোরে কর নাউজুবিল্লাহ। সুদ প্রথা এখন বাড়ছে না কমছে? জোরে বলুন, বাড়ছে না কমছে? তো সুদ প্রথা যেখানে বাড়ছে সেখানে শান্তি থাকবে? জোরে বলুন, থাকবে নি? কখনো থাকবে না। কারণ সুদের কারণে এখানে আমাদের অনেক মানুষ কিস্তি নিয়ে ব্যবসা করে, আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? সুদ কিনা? জোরে বলুন, সুদ কিনা? অতিরিক্ত টাকা দিতে হয় কিনা? সুদ দিতে হয়। আমি দেখেছি এমনও মানুষ আছে কিস্তি দিতে না পারায় ঠিক মতো তার ঘরের ডেকসিগুলা পর্যন্ত তুলে নিয়ে গিয়েছে, আছে না নাই? ফ্রিজ থাকলে ফ্রিজ তুলে নিয়ে গিয়েছে, ঘরের মধ্যে আসবাবপত্র তুলে নিয়ে গিয়েছে। তাহলে বলুন, এই সুদ কি এখন আনন্দ দিয়েছে নাকি ক্ষতি করেছে? যেই সুদ ক্ষতি করেছে, যেই সুদ নিজের ঘরের আসবাবপত্র দিয়ে দিতে হয়, যেই সুদের কারণে ঘর থেকে পালিয়ে পালিয়ে থাকতে হয়, সেই সুদ আমরা ছাড়তে রাজি আছি না নাই? আর একটু জোরে বলুন, আছি না নাই? আমরা সুদ ছেড়ে দেব, বলুন ইনশা। জোরে বলুন ইনশা। যারা সুদ খায় তাদেরকে সুদ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আর যারা সুদ খায় না তাদেরকে আরো সামনে না খাওয়ার তৌফিক দান করুন, আমিন।